বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু লিগ্যাল এক্সপার্টস ডিসকাশন। আজকে আমরা ডিভোর্স দেওয়ার আইনগত পদ্ধতি ও আইন অমান্য করে ডিভোর্স প্রদান করলে কী কী শাস্তির বিধান রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। বাংলাদেশে প্রচলিত আইনে মূলত তিনভাবে ডিভোর্স প্রদান করা যায়, যেমন স্বামী কর্তৃক স্ত্রীকে ডিভোর্স, স্ত্রী কর্তৃক স্বামীকে ডিভোর্স এবং স্বামী স্ত্রীর সম্মিলিত মতামতের উপর ভিত্তি করে ডিভোর্স, যাহাকে আমরা খোলা তালাক বলে থাকি। ডিভোর্স দেওয়ার আইনগত পদ্ধতি: ডিভোর্স দেওয়ার জন্য স্বামী বা স্ত্রীকে প্রথমে একজন অ্যাডভোকেট বা কাজী সাহেবের কাছে যেতে হবে এবং উক্ত অ্যাডভোকেট বা কাজী সাহেব স্বামী বা স্ত্রীর পক্ষে ডিভোর্স প্রদানের সকল কার্যক্রম সম্পাদন করিবেন। নোটিশ প্রদান: তালাক ঘোষণা বা সম্পাদন করার পর যদি স্বামী ডিভোর্স প্রদান করে থাকে তাহলে স্ত্রীর ঠিকানা এবং স্ত্রী যেখানে বসবাস করে সেখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা হলে পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশন এলাকায় মেয়র বা প্রশাসনিক কর্মকর্তা বরাবর নোটিশ পাঠাতে হবে। অনুরূপভাবে যদি স্ত্রী ডিভোর্স প্রদান করে থাকে তাহলে স্বামীর বরাবর নোটিশ প্রদান করিতে হইবে। সালিসি পরিষদ গঠন: চেয়ারম্যান নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে পক্ষদের পুনর্মূল্যায়ন স্থাপনের জন্য একটি সালিসি কাউন্সিল গঠন করিবেন এবং এই সালিসি কাউন্সিল স্বামী স্ত্রীর পুনর্মিলন ঘটাইবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন। এখানে উল্লেখ্য, স্বামী বা স্ত্রী যে উক্ত সালিসি পরিষদে উপস্থিত হইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তালাক কার্যকর: নোটিশ প্রদানের তারিখ হইতে 90 দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত তালাক কার্যকর হইবে না। তালাক প্রদানের সময় স্ত্রী গর্ভবতী থাকলে 90 দিন বা গর্ভকাল এই দুইয়ের মধ্যে যাহা পরে শেষ হইবে তাহা অতিবাহিত না হওয়া পর্যন্ত তালাক কার্যকর হইবে। নোটিশ প্রদান না করার শাস্তি: কোনো ব্যক্তি যদি আইনের বিধান মোতাবেক নোটিশ প্রদান না করে তাহলে সে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 7-2 ধারা অনুযায়ী 1 বছর বিনাশ্রম কারাদণ্ড বা 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। তালাক নিবন্ধন: যে কাজী বা অ্যাডভোকেটের মাধ্যমে ডিভোর্স দেওয়া হয়েছে তাদের সহায়তা অবশ্যই তালাক নিবন্ধন করিতে হইবে। তালাক নিবন্ধন করা আইনত বাধ্যতামূলক। দেনমোহর: ডিভোর্স দেওয়ার সময় যদি দেখা যায় যে স্ত্রীর দেনমোহর পরিশোধ করা হয় নাই তাহলে তাহার দেনমোহর পরিশোধ করিতে হইবে। আর যদি দেনমোহর পূর্বে পরিশোধ করা হয়ে থাকে তখন শুধুমাত্র ইদ্যৎকালীন ভরণ-পোষণ দিতে হবে। তবে যে কোনো ক্ষেত্রে সন্তান সাবালক না হওয়া পর্যন্ত পিতাকে তার ভরণ-পোষণ দিতে হবে। বিচ্ছেদ ছাড়া বিবাহ: প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ না করে বা তাহার অনুমতি না নিয়ে স্বামী পুনরায় বিবাহ করিতে পারেন না। স্বামী যদি স্ত্রীর অনুমতি না নিয়ে বিয়ে করার অভিযোগে দোষী সাব্যস্ত হয় তাহলে 1 বছর পর্যন্ত জেল ও 10,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। অপরদিকে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী কোনো স্ত্রী যদি প্রথম স্বামীর সাথে দাম্পত্য জীবন বিদ্যমান থাকা অবস্থায় বা আইনগতভাবে বিচ্ছেদ না করে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে দ্বিতীয় বিবাহ আইনত অবৈধ, অকার্যকর ও বাতিল বলে গণ্য হবে। 1960 সালের দণ্ডবিধি 494 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে উক্ত ব্যক্তি 7 বছর পর্যন্ত যে কোনো মেয়েদের সশ্রম বা বিনশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবেন। একই আইনের 495 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি পূর্ববর্তী বিবাহের কথা যাহার সাথে বিবাহ হবে তাহার সহিত গোপন করিয়া বিবাহ কার্য সম্পাদন করে তাহলে তাহাকে 10 বছর পর্যন্ত যে কোনো মেয়েদের সশ্রম বা বিনশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যাবে এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।